আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غاش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শহীদের রুহের মাগফিরাত কামনা করি, যারা শুহাদায়ে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর সমস্ত মতবাদের উপর, পৃথিবীর সমস্ত দিনের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটুকু বিসর্জন দিয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা আরাফ এর 40, 41, 42 তিনটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো, আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উইদাউট ভূমিকা, আমি ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ইন্না অবশ্যই, আল্লাযীনা যারা কাযযাবু বিআয়াতিনা, আমার এই কোরআনের আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং যারা এই কোরআনের প্রতি দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, বৃদ্ধাঙ্গুলি দেখায়, বা কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কথা বলছে। একটা হচ্ছে যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং কোরআনের প্রতি যাদের অবহেলা, অবজ্ঞা, দাম্ভিকতা বা অহংকার করে, এই দুই শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, লা তুফাত্তাহু, এখানে নাহি আমর, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে বলতেছে, লা তুফাত্তাহু, খোলা হবে না, লাহুম তাদের জন্য, আবওয়াবুস সামা আসমানের দরজা সমূহ। সম্মানিত উপস্থিতি, এর মানে হলো যে ব্যক্তি কোরআনের আইনকে অস্বীকার করে, যে ব্যক্তি চায় না কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এর প্রতি যারা দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায় যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই শ্রেণীর মানুষের জন্য লা তুফাত্তাহু, খোলা হবে না, লাহুম তাদের জন্য, আবওয়াবুস সামা আসমানের দরজা। এই যে আসমানের দরজা খোলা হবে না, এখানে মুফাসসির کرام দুইটা ব্যাখ্যা করছে। একটা হলো তাদের কোনো দোয়া আসমানে কবুল হবে না, এই একটা ব্যাখ্যা। কোনো তাফসীর কারকম বলতেছে, মানুষ যখন মারা যাবে, ইয়াসালুনা কানির রূহ, প্রশ্ন করা হবে রুহটা কি। কুল, হে রাসূল আপনি বলেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রুহটা হচ্ছে আল্লাহর অর্ডার বা আদেশ। এই রুহটা যখন মালাকুল মউত যখন কবজ করবে, তখন রুহটা আসমানে নিয়ে যাওয়া হবে। তখন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না। তখন বলা হবে এই রুহটা পাপিষ্ঠ, এই রুহটা পাপিষ্ঠ হওয়ার কারণে আসমানের দরজা বন্ধ, একে নিচে নিয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করে, মানে কোরআনের আইনকে যারা অস্বীকার করে, কোরআনের আইন যারা চায় না, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় না, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে সেই ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়, তাহলে তার রুহটা নিচে যাবে, অথবা সেই ব্যক্তি যদি মুসলিম হয়েও থাকে, তার দোয়া উপরে কবুল হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলছে ওয়ালা ইয়াদখুলু, কখনো প্রবেশ করবে না জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চমৎকার একটা উদাহরণ দিয়ে বলতেছে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলতেছে একটি সুজ, যেটাকে আমরা সুই বলি, এই সুইয়ের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করা যেমন অসম্ভব, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওই ব্যক্তির জান্নাতে যাওয়া ঠিক সেইভাবে অসম্ভব। যে ব্যক্তি কোরআনের আইন চায় না, কোরআনের প্রতি অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে, কোরআন থেকে
মুখ ফিরিয়ে নেয়, তার জান্নাতে যাওয়া ওইরূপ অসম্ভব যেরূপ সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা অসম্ভব। কাদালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ বলতেছে মুজরিমিন যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, এদের প্রতিদান এইটাই, যারা কোরআনে আইন চায় না বা কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। লাহুম মিন জাহান্নামা মিহাদ, ওই ব্যক্তির জন্য যারা কোরআনে আইন চায় না বা কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য মিহাদ, তাদের যে বিছানাটা হবে এই বিছানাটা হবে জাহান্নামের। অমিন ফাওকিহিম গশ, এবং তার যে সামিয়ানা বা ছাদ হবে এইটাও জাহান্নামের হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছে সূরা হজের মধ্যে যে ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, যারা কাফের, যারা জাহান্নামে ঢুকবে তাদের গায়ের যে পোশাকটা হবে এই পোশাকটা কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের আগুন দিয়ে কাটা হবে, জাহান্নামের আগুন কেটে সেলাই করে তাদের পোশাকটা তৈরি করা হবে। আর তাদের বিছানাটা হবে লাহুম মিন জাহান্নাম, তাদের বিছানাটা হবে জাহান্নামের আগুন দিয়ে তৈরি, সামিয়ানাটা হবে জাহান্নামের আগুন দিয়ে তৈরি। ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জালিমদের প্রতিদান আমি এইভাবেই দিয়ে থাকি। যারা জালিম, যারা কোরআনে আইন চায় না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআনকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, অহংকার প্রদর্শন করে, দাম্ভিকতা দেখায়, এদের এই প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযীনা যারা আমানু ঈমান আনে, মানে আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, ও আমিলুস সালিহাত যারা আমলে সলিহা করে। সম্মানিত উপস্থিতি, এই যে আমলে সলিহা, আমলে সলিহার অসংখ্য সংজ্ঞা আছে, আমি সেটা বলবো না। তবে আমলে সলিহা বলতে এটাকে বোঝায় যে কাজটা করলে মানুষের উপকার হয়, সেটাই হচ্ছে আমলে সলিহা। আমলে সলিহা হচ্ছে যে কাজ করলে অন্য মানুষের উপকার হয়, এটাই হচ্ছে আমলে সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমিলান সলিহা, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, এরপরে বিশ্বাস করে, ও আমিলা সলিহা, এরপরে যদি আমলে সলিহা করে, ফা উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বাদদালা ইবাদদিলু তাবদিলা, আল্লাহ বলতেছে সে আমলে সলিহার কারণে, তওবা করার কারণে, ঈমান আনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যে গুনাহ ছিল এইটা বাদদালা ইবাদদিলু তাবদিলা, আমি পরিবর্তন করে সেখানে নেকি দিয়ে ভরপুর করব, যদি তুমি আমলে সলিহা করো আর আল্লাহকে বিশ্বাস করো আর যদি তওবা করো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যারা ভরসা রাখে, যারা পরকালকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে এবং আমলে সলিহা যারা করে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, তবে আল্লাহ বলছে বান্দারে আমি কাউকে অতিরিক্ত দায়িত্ব দেই না, তুমি যতটুকু পারো তোমার উপর ততটুকুই দেওয়া হয়। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছে লা ইয়াস্তাফি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কি কখনো সমান? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী এরা হচ্ছে সফলকাম, এরা হচ্ছে সফলকাম। হুম ফিহা খালিদুন, এবং চিরকাল তারা জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়া, জান্নাতে প্রবেশ করা এবং সর্বোপরি কোরআনকে মানা, কোরআনে আইন মানা, কোরআন আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।